অর্জুন সিং ওই একটা জানোয়ারের বাচ্চা, ওই একটা কুত্তা গাধা, মাথায় কিচ্ছু নাই। ও বলেছিল যে কোরআনে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইসলামে মূর্তি পূজা করা হারাম, কিন্তু ধর্ষণ করা নাকি জায়েজ। অর্জুন সিং কথা বলেছে। কোরআন নিয়ে কত বড় মিথ্যা কথা! কেন বারবার আমাদের ধর্মের উপর আঘাত করো? কিসের জন্য? তোমার ধর্ম তোমার কাছে রাখো না, আমাদের ধর্ম আমরা নিয়ে থাকি। আমরা তো পবিত্র কোরআন পাঠিয়েছে না পাঠাইনি? পাঠিয়েছে। বিশ্ব নবীর কাছে কোরআন দিল। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে, অর্থাৎ যারা শয়তানি কাজ করে, তাগুত হলো তারা যারা নামাজ পড়ে না। অনেক মানুষ আছে সমাজে, এমন মানুষের অভাব নাই, নামাজ তো নিজে পড়ে না, আবার নামাজি যারা কিনা নামাজ পড়ে তাদেরকেও দেখতে পারে না, এরকম মানুষ আছে না নাই? রোজা রাখে না, কিন্তু নিজে রোজা রাখে না, অথচ রোজাদার ব্যক্তিকে দেখতে পারে না। এমনি করে টুপি মাথায় দেয় না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে সহ্য করতে পারে না। এই সমস্ত মানুষ হলো তাগুত। এরাই হলো তাগুত, যারা কিনা নিজে তো নামাজ পড়ে না, অথচ নামাজিদেরকে সহ্য করতে পারে না। নিজে হজ করে না, অথচ হাজিদেরকে দেখলে সহ্য করতে পারে না। নিজে টুপি পরে না, নিজে পাঞ্জাবি পরে না, নিজে দাড়ি রাখে না, অথচ আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সহ্য করতে পারে না। এই সমস্ত তাগুত থেকে হেফাজত থাকতে হবে। আমি বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে আমি বলতে চাই, তোমরা এই তো বর্তমান কয়েকদিন আগে ওয়াসিম সরকার, নাম শুনেছেন? ওয়াসিম সরকার, ওই কুত্তা, ওকে কুত্তা বললে ভুল হবে, জানোয়ার, বেজন্মা, যার বাপের ঠিক নাই। হাদিস থেকে আমি সাবিত করব, বিশ্ব নবী বলেছেন যারা অবশ্যই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, নবীকে নিয়ে যারা কটূক্তি করো, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করো, অবশ্যই তাদের জন্মের কোনো ঠিক আছে নাই। যদি বলেন হুজুর এত বড় কথা কেন বলবো না? ওমাল বলছে, ওই কুত্তা জানোয়ার বলছে যে কোরআন, এই কোরআনে কারীম নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। নাউযুবিল্লাহ, 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। আস্তাগফিরুল্লাহ, এত বড় কথা কে সাহস তোমাকে দিল? এর জবাব পশ্চিম বাংলার 1 লক্ষ 2 লক্ষ মুসলমান নয়, এই পশ্চিম বাংলায় প্রায় 3 কোটির উপরে আরো বেশি। পশ্চিম বাংলায় 3 কোটি মুসলমান বসবাস করে। গোটা ভারতবর্ষে 20 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। এই ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান ওই জানোয়ারকে বলতে চায়, তোমাকে জবাবদিহি দিতে হবে। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যদি এর প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই আমার একটা বাইক আছে, 4 চাকা এখন কিনি নাই, একটা বাইক আছে, বাইক সহ 1 লক্ষ টাকা তোমাকে দেব। আর যদি প্রমাণ না করতে পারো, এই ভারতবর্ষের 20 কোটি মুসলমান তোমার যে জিহ্বা থেকে, যে জবান থেকে তুমি বলেছো কোরআন নিয়ে কটূক্তি করেছো, ওই জিহ্বাকে এই ভারতবর্ষের 20 কোটি মুসলমান জিহ্বাকে টেনে ছিঁড়ে নিয়ে রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়ানো, কথা ঠিক কিনা? রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। মুসলমানের পাওয়ার তোমরা জানো না।
মুসলমান আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি, মুসলমান হলো বাঘের বাচ্চা। এরা কারো দেখে ভয় করে 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 না। আল্লাহ ছাড়া কাউকে দেখে মুসলমান ভয় করে না। আমরা তো সেই ওমরের উত্তরসূরি, আমরা তো সেই শেরে আলীর উত্তরসূরি, আমরা তো সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই মানুষের উত্তরসূরি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। বিশ্বনবীর সাহাবারা কোরআনের জন্য, এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের বিবিকে সবে মাত্র বিয়ে করেছে, সবে বাসর রাতে নিজের সুন্দরী স্ত্রী ছেড়ে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের বিবিকে দেওয়া করেছে, বাচ্চাকে এতিম করেছে। আমরা সেই সাহাবাদের উত্তরসূরি। আমরা তরবারিকে ভয় পাই না, আমরা বোমাকে ভয় পাই না, আমরা তোমাদের পরমাণুকে ভয় পাই না, আমরা ইমানের পাওয়ার নিয়ে চলি। কথা ঠিক কিনা? পবিত্র কোরআন নিয়ে এত বড় কথা, মুসলমান চুপ করে আছে, মুসলমান চুপ করে আছে। কত সহ্য করবে বলো? অর্জুন সিং ওই একটা জানোয়ারের বাচ্চা, ওই একটা কুত্তা গাধা, মাথায় কিচ্ছু নাই। ও বলেছিল যে কোরআনে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইসলামে মূর্তি পূজা করা হারাম, কিন্তু ধর্ষণ করা নাকি জায়েজ। অর্জুন সিং কথা বলেছে। কোরআনে, কোরআন নিয়ে কত বড় মিথ্যা কথা! কেন বারবার আমাদের ধর্মের উপর আঘাত করো? কিসের জন্য? তোমার ধর্ম তোমার কাছে রাখো না, আমাদের ধর্ম আমরা নিয়ে থাকি। আমরা তো তোমাদেরকে গালি দিই না, তোমাদেরকে আমরা গালি দিই না, তোমাদের মূর্তিদেরকে আমরা গালি দিই না, তোমাদের দেবদেবীকে আমরা গালি দিই না। এটাই কোরআনের শিক্ষা, এটাই আমার আল্লাহ শিখিয়েছে, এটাই আমার রাসূল শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা খোলো, আল্লাহ তাআলা বলছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তোমরা তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। কোরআনে আল্লাহ বলছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। এই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। তোমরা কি শিক্ষা গ্রহণ তাহলে করো নাই? তোমরা আমাদের বারবার আমাদের ধর্মের উপর আঘাত করো কেন? কিসের জন্য? কোরআন কি কিতাব? ভালো করে শুনে নাও। এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে, এটা হলো একমাত্র হক কিতাব পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যেটা আমাদের নিয়ামত হিসেবে দিয়েছে, এটা সত্য কিতাব, ঠিক কি না? এটা সত্য কিতাব। এই কিতাব কারো লেখা নয়, বলতে 27 জন শয়তান মিলে লিখেছে। এই কিতাব কার লেখা শোনো? এই কিতাব কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন প্রকৌশলী, এমনি করে কোন কবি, কোন লেখক, পৃথিবীর কোন মানুষের রচিত গ্রন্থ নয়। এই কিতাবটা একমাত্র যিনি রচনা করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা নাজিল করেছেন। কথা ঠিক কি না? রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। আর বলছে 27 জন শয়তান মিলে এই কোরআন লিখেছে। এই কিতাব কেন এসেছে শোনো। তোমাদের মতো কুত্তাকে সাইজ করার জন্য এই কিতাব এসেছে, সুদকে তাড়ানোর জন্য এই কিতাব এসেছে, মদকে তাড়ানোর জন্য এই কিতাব এসেছে, জুয়াকে তাড়ানোর জন্য এই কিতাব এসেছে, জিনা, ব্যভিচার, হাইজ্যাক, লুণ্ঠন, এমনি করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সমস্ত সব কিছু পাপকে নির্মূল করার জন্য এই কিতাব। যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দাও, কোরআন এই জন্য এসেছে। আমার উপস্থিতি,
কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলো পৃথিবীর জমিনে তুমি কেন এলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ জানিয়ে দেয়, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছি শুধুমাত্র কেবলমাত্র অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই কিতাব এসেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার মানে হলো সুদ, অন্ধকার মানে হলো ঘুষ, অন্ধকার মানে হলো হাইজ্যাক, অন্ধকার মানে হলো লুণ্ঠন, অন্ধকার মানে হলো জিনা ব্যভিচার। আজকের সমাজে আপনারা বলেন হাইজ্যাক থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, জিনা ব্যভিচার থেকে শুরু করে, মারামারি কাটাকাটি হানাহানি থেকে শুরু করে প্রত্যেকটা এই পাপ আজকের সমাজে আছে না নাই? আছে না নাই? গোটা সমাজ এই পাপেতে আগুনে দাউ দাউ করে জ্বলছে। এই পাপে গোটা সমাজ জর্জরিত। আজকের আমি আপনি চিন্তা করি, আমার মেয়েটা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হোস্টেলে আমার ওই মেয়েটা থাকে। যখন রাত হয় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়, বাপ মায়ের চিন্তা হয় যে না জানি আমার মেয়ে না জানি ধর্ষণের কখন শিকার হয়। কথা ঠিক কিনা? আজকের সমাজে 5 বছর থেকে শুরু করে 50 বছরের বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয়। কথা ঠিক কিনা? নিরাপদ নেই। কেন? কিসের জন্য? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলে থাকি, ধরে নেন আগুন লেগেছে আপনাদের এই পাশের বাড়ি ঘাটেশ্বরায়, আবু বাকারের বাড়িতে আগুন লেগেছে। আবু বাক্কার ভাই চিৎকার করছে, আওয়াজ তুলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আগুন লেগেছে, বাঁচাও বাঁচাও। আবু বাকারের বাড়ির পাশে ছিল একটা ডিজেল দোকান। ওই ডিজেল ওলা মনে মনে করলো যে আমার কাছে তো কিছু নাই, তাহলে আমি অন্তত 1 ড্রাম ডিজেল দিয়ে আমি সাহায্য করি। আপনারা বুঝে থাকলে বলবেন, ডিজেল দিয়ে আগুন নেভানো সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আর একজন ছিল পেট্রোলের দোকান। পেট্রোল ওলা মনে মনে করলো আমার কাছে তো কিছু নাই, আমার কাছে আছে পেট্রোল, এই পেট্রোল দিয়ে আমি সাহায্য করব। 1 ড্রাম পেট্রোল নিয়ে ওই আগুনে দিয়ে দিল। আর একজন ভাই, তার কাছে কিছু নাই, তার কাছে ছিল খড়ের গাদা, সে কিছু খড় নিয়ে আগুনে দিয়ে দিল। আপনি বলেন পেট্রোল ওলার ওই পেট্রোল দিয়ে, ডিজেল ওলার ডিজেল দিয়ে, খড় ওলার খড় দিয়ে আগুন যেমন নেভানো সম্ভব নয়, ঠিক তেমনি আজকের মানুষের তৈরি করা আইন নিয়ে, বাপ দাদাদের মতামত নিয়ে, বাপ দাদাদের আইন তৈরি করা নিয়ে এই পৃথিবীতে কোন মানুষের আইন নিয়ে আজকের শান্তি নিয়ে আসা অসম্ভব। কথা ঠিক কিনা? আগুন নেভাতে গেলে পানির প্রয়োজন। পানি যদি দেওয়া হয় তাহলে আগুন নিভতে পারে। ঠিক তেমনি এই পৃথিবীতে সমস্ত রকমের পাপাচার, জেনা ব্যভিচার থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, মিথ্যা থেকে শুরু করে, হাইজ্যাক থেকে শুরু করে, লুণ্ঠন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সমস্ত সব কিছু বিদায় নেবে যদি এই পৃথিবীতে কোরআন বাস্তবায়ন হয়। কথা ঠিক কিনা? হবে না? হবে না?
হবে। সেই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আমরা কোরআনের উপরে অটল থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। কোরআনের আইন মতো আমরা চলবো ইনশাআল্লাহ। কোরআন জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।